বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপু। মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফরিদপুর বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারপুর, গোপালগঞ্জ, ফরিদপুরে আজকের এই জনসভায় আজকের অনুষ্ঠিত হয় এই বিএনপির জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের মানুষ। গত 17 বছর যার জন্য অপেক্ষা করেছিল আমাদের সেই প্রিয় নেতা, আমাদের বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক জনাব তারেক রহমান, আমার অভিভাবক জনাব তারেক রহমান, ফরিদপুরের অভিভাবক জনাব তারেক রহমান, শরীয়তপুরের অভিভাবক জনাব তারেক রহমান, ফরিদপুরের অভিভাবক জনাব তারেক রহমান, গোপালগঞ্জের অভিভাবক জনাব তারেক রহমান, রাজবাড়ির অভিভাবক জনাব তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে প্রিয় ফরিদপুরবাসী, আমরা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ফরিদপুর বিভাগের 16টি আসন আমরা তারেক রহমান সাহেবকে আমরা উপহার দিয়ে আমরা প্রমাণ করব আমরা ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানকে ভালোবাসি। সবাই দুহাত তুলে জোরে তালি মারেন। আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের প্রথম উন্নয়নমূলক কাজ শুরু হবে বৃহত্তর ফরিদপুরের বৃহত্তর ফরিদপুর থেকে। আপনারা সবাই সে কাজ চান কিনা? সবাই হাত তুলেন। সবাইকে ধন্যবাদ। আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার পরিচালিত হবে, আমরা বৃহত্তর ফরিদপুরের সকল আমাদের প্রাণের দাবি, বিশেষ করে নদী ভাঙ্গন, আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। আমাদের চাঁদপুর, শরীয়তপুর, ফেরিঘাট থেকে শরীয়তপুর পর্যন্ত, রাউডুবা থেকে শরীয়তপুর পর্যন্ত আমাদের যেই রাস্তা প্রয়োজন আমরা ইনশাল্লাহ বলেছি। আমরা আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের কাছে বলেছে যে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের যে উন্নয়নমূলক কাজ শুরু হবে। আমি পরিশেষে ফরিদপুর বিভাগের সকল আমার জাতীয়তাবাদী শক্তি ভাইদেরকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত ফরিদপুরবাসী, আজকের এই নির্বাচনী জনসভায় বিভাগীয় এই সমাবেশে বক্তব্য রাখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার উপরে আস্থা রেখে